আসসালামু আলাইকুম, আমি রিয়াদ খান, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট অ্যান্ড অনলাইন বিজনেস কনসালটেন্ট। তো আজকের ভিডিওতে আমরা জানবো WooCommerce অ্যাডভান্স সেটিংস নিয়ে, অর্থাৎ যেখানে কার্ট পেজ, চেকআউট পেজ, মাই অ্যাকাউন্ট পেজ, চেকআউট ইন পয়েন্টস ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এছাড়া আরও বেশ কিছু বিষয় আছে অ্যাডভান্স সেটিংস অপশনের, সেই জিনিসগুলো নিয়েও আজকে বিস্তারিত আলোচনা করা হবে। আর এই বিষয়গুলো আমাদের ওয়েব ডেভেলপার আপনাদেরকে সুন্দরভাবে সব কিছু হাতে কলমে দেখাবেন। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। তাছাড়া গত পর্বের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে আপনি ব্র্যান্ড সেটিংস এই অপশনটা নিয়ে কাজ করতে পারেন, যেটা কিনা WooCommerce সেটিংসের ভিতরে আপনি পাবেন। তো সেই ভিডিওটি যদি এখনও না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আর তাছাড়া ই-কমার্স অ্যান্ড অনলাইন মার্কেটিং নিয়ে রেগুলার আমার চ্যানেল টিম রিয়াদ খানে ভিডিও আপলোড করা হচ্ছে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল সিলেক্ট করে দিবেন, তাহলে ভবিষ্যতে আমার আর কোনো ভিডিও আপনার মিস হবে না। আর আপনি একজন ই-কমার্স ব্যবসায়ী হয়ে থাকলে আমার ফেসবুক স্পেশাল গ্রুপ ই-কমার্স লাভার, সেখানে জয়েন করে থাকতে পারেন। সেখানে ই-কমার্সের বিভিন্ন বিষয়ের উপরে আমি আপনাদেরকে সমাধান দিব। তো সেখানে জয়েন করার সময় অবশ্যই আপনার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং আপনার ফেসবুক শপ বা ওয়েবসাইট যেটা থাকুক না কেন, সেই তথ্যগুলো অবশ্যই দিয়ে দিবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিওর মেন পর্বে চলে যাই। ওয়েলকাম ব্যাক। ওয়ার্ডপ্রেস WooCommerce টিউটোরিয়ালে অ্যাডভান্স সেটিং পর্বে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো বেসিক্যালি আমরা এই ভিডিওতে দেখব আমাদের যে WooCommerce ওয়েবসাইটটি রয়েছে সেটার ফান্ডামেন্টাল যে পেজগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে এখান থেকে চেঞ্জ করতে পারি। আপনার WooCommerce ওয়েবসাইটটি ইনস্টল করার পর বেসিক্যালি WooCommerce থেকে যে ডিফল্টভাবে কিছু পেজ থাকে, বিশেষ করে কার্ট পেজ, চেকআউট পেজ, অ্যাকাউন্ট পেজ, তারপর আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ এবং এখানে চেকআউট এন্ডস পয়েন্ট এবং অ্যাকাউন্টস এন্ড পয়েন্টস, এগুলো কি আমরা বেসিক্যালি এই ভিডিওতে দেখব। সো এই জন্য আমরা প্রথমে আমাদের যে ড্যাশবোর্ড মেনু রয়েছে লেফট সাইডে, সেটা থেকে WooCommerce সিলেক্ট করে সেটিংয়ে ক্লিক করে আমরা চলে আসবো অ্যাডভান্স ট্যাবে। অ্যাডভান্স ট্যাব থেকে আমরা যদি নিচের দিকে স্ক্রল করি, তারপর আমরা দেখতে পাবো এখানে যে পেজ সেট আপ নামে যে সেকশনটি রয়েছে, বিশেষ করে সেখানে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কার্ট পেজ। বেসিক্যালি এখানে কার্ট পেজ বলতে বোঝানো হয়েছে একজন কাস্টমার যখন আপনার WooCommerce ওয়েবসাইটটি থেকে প্রোডাক্ট কিনবে, তখন কাস্টমার বিভিন্ন ধরনের আইটেম বা প্রোডাক্ট তার কার্টে অ্যাড করবে। সো বেসিক্যালি আপনার যে কার্টের অ্যাড করা প্রোডাক্টগুলো থাকবে, সেটা আপনার প্রথমত যে কার্টে অ্যাড হওয়ার পর সবগুলো প্রোডাক্ট আপনার একটি পেজে ইচ্ছা করলে সে দেখতে পারবে যে কোন কোন আইটেমগুলো তার কার্ট পেজে অ্যাড হয়েছে। বেসিক্যালি সেটাই আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের WooCommerce ওয়েবসাইটটি ইনস্টল করার পর অনেক ধরনের পেজ অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে ডিফল্টভাবে। বেসিক্যালি ডিফল্টভাবে এখানে কার্ট নামে যে পেজটি ক্রিয়েট হয়েছে সেটাই আমরা এখান থেকে সিলেক্ট রাখবো, এটা ডিফল্টভাবে সেট করা থাকে। তো এখানে কার্ট পেজ বলতে যেটা বোঝানো হয়েছে, আমরা যদি আমাদের ওয়েবসাইটে চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কার্ট পেজ, আমি অলরেডি 2টি আইটেম আমার কার্ট লিস্টে অ্যাড করে রেখেছিলাম। সো যখন আমি ভিউ কার্ট নামে যে বাটনটি রয়েছে সেখানে আমি ক্লিক করব, তখন আমি আমার এই কার্ট পেজে চলে এসেছি। সো আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কার্ট লিস্টে অলরেডি 2টি আইটেম রয়েছে এবং আমার টোটাল এখানে প্রাইস দেখানো হয়েছে, কোয়ান্টিটি এবং টোটাল কত কস্ট হচ্ছে। আমি এখান থেকে ইচ্ছা করলে অ্যাকশন যে কলামটি রয়েছে সেখান থেকে আমি ইচ্ছা করলে এটি রিমুভ করতে পারবো। সেই অপশনগুলো আমি এই কার্ট পেজে একসাথে পেয়ে যাচ্ছি। সো বেসিক্যালি কার্ট পেজ বলতে এটাই বোঝানো হয়েছে। তারপর যদি আমরা চলে আসি চেকআউট পেজ। চেকআউট পেজ বলতে যেটা বোঝানো হয়, একজন ইউজার যখন আপনার ওয়েবসাইটে থেকে অনেকগুলো প্রোডাক্ট তার কার্ট লিস্টে অ্যাড করবে, তারপর সে আর কোনো আইটেম বা প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছে না। সো দ্যাট টাইম সে কী করবে, সে চাচ্ছে যে তার যে প্রোডাক্টগুলো কার্ট পেজে অ্যাড করেছে সেগুলোই সে তার পেমেন্টের মাধ্যমে এবং তার বিলিং অ্যাড্রেস দিয়ে সেগুলো অর্ডারটা প্লেস করবে। এটাই হচ্ছে আপনার বেসিক্যালি চেকআউট পেজ। চেকআউট পেজটা এখান থেকে অলরেডি সিলেক্ট করা রয়েছে, এটা এইভাবে থাকবে। তো আমরা যদি ওয়েবসাইটে গিয়ে দেখি আমাদের চেকআউট পেজটা, সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি চেকআউট পেজ। চেকআউট পেজ হচ্ছে আমরা যদি চেকআউট পেজে চলে আসি, আমাদের যে আইটেমগুলো রয়েছে সেটা আমরা কনফার্ম করার জন্য অর্ডার। সো এখান থেকে আমাদের বিলিং অ্যাড্রেস এবং শিপিং অ্যাড্রেস নিয়ে এখান থেকে এগুলো ফিল আপ করার পর আপনি এখানে যে পেমেন্ট অপশন রয়েছে এগুলো দেখবেন। এখানে দেখে তারপর এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি অ্যাপ্লাই করে তারপর প্লেস অর্ডার করবেন। সো এটাই হচ্ছে আপনার চেকআউট পেজ। তারপর আমরা যদি চলে যাই আমাদের যে অ্যাকাউন্টস পেজ,
বেসিক্যালি একজন ইউজার অ্যাকাউন্ট করার পর রেজিস্ট্রেশন করার পর তার যে অ্যাকাউন্ট পেজটি থাকবে সেটা এখানে বলা হয়েছে। সো আমরা যেভাবে থাকবে ডিফল্টভাবে সেটা এখান থেকে সেট করে দেব। তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন বলতে এখানে বোঝানো যে আপনার ওয়েবসাইটে যদি নির্দিষ্ট কোনো নীতিমালা থাকে, যেমন এই নির্দিষ্ট কোনো রুলস অ্যান্ড রেগুলেশনের আন্ডারে যদি কোনো প্রসেস কন্টিনিউ হয় তাহলে আপনি এটা করবেন, আর যদি এর বাইরে কিছু হয় তাহলে সেটা আপনি করবেন না। এরকম যদি কোনো নির্দিষ্ট নিয়ম কারণ অথবা নীতিমালা থাকে তাহলে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন পেজে বলে দিতে পারেন। সো বেসিক্যালি আমরা এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটা সিলেক্ট করে দেব। সো আমরা পেজগুলো আমাদের পেজ মেনু থেকে ইচ্ছা করলে চেঞ্জ করে আমাদের ভিতরে পেজগুলোতে ইনফরমেশন অ্যাড করতে পারি। এখান থেকে আমরা এই পেজগুলো বেসিক যে ফান্ডামেন্টাল পেজগুলো এভাবে সিলেক্ট করার পর আমাদের পেজের সেটআপ সেকশনটি কমপ্লিট হবে। তারপর আমরা যদি চেকআউট এন্ডস পয়েন্টসে ক্লিক করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অপশনটিতে আমরা যে বেশ কিছু অপশন রয়েছে, বিশেষ করে পে, অর্ডার, রিসিপ্ট, অ্যাড পেমেন্ট মেথড, ডিলেট পেমেন্ট মেথড, সেট ডিফল্ট পেমেন্ট মেথড, এগুলো হচ্ছে আপনার বেসিক্যালি ইউআরএল, পেজ ইউআরএল। সো আপনার যখন আমি একটা সহজ এক্সাম্পলের মাধ্যমে বুঝাই, বেসিক্যালি আমি যদি কার্ড পেজে যাই, আমাদের কার্ড পেজে যাওয়ার পর আমাদের যে বেস ইউআরএল রয়েছে konavari.com, সো এইটার পরে যে স্ল্যাশ হিসাবে সাব সেকশন বা ডিরেক্টরি যে লিঙ্কটি রয়েছে অথবা যে নেমটি রয়েছে, সো এইটা হচ্ছে আপনার এখানে এন্ড পয়েন্ট হচ্ছে আপনার যে পেজ যদি থাকে আলাদা করে কোনো ওই নির্দিষ্ট পেজে গিয়ে ইউজার পেমেন্ট পরিশোধ করবে, এরকম যদি কোনো পেজ থাকে তখন সেই পেজের ইউআরএল লিঙ্কটি হবে এরকম, সাপোজ অর্ডার পে। সো আমার এই কার্ড পেজের জায়গায় যদি আমার পে পেজটা থাকে তাহলে লিঙ্কটি হবে অনেকটা এরকম, konavari.com/order-pay, এরকম। আশা করি বুঝতে পেরেছেন। তারপর একইভাবে অর্ডার, রিসিপ্ট, পেমেন্ট মেথড, ডিলেট পেমেন্ট, ডিফল্ট পেমেন্ট মেথড, এগুলো বেসিক্যালি একজন অ্যাডমিন হিসাবে খুব একটা জানার প্রয়োজন নেই। বেসিক্যালি এটা আপনার ডেভেলপারে এগুলো হ্যান্ডেল করবে। সো জাস্ট বলে রাখলাম বোঝার সুবিধার্থে যাতে কনফিউশন ক্রিয়েট না হয়। সো এটা হচ্ছে ইউআরএল এর ম্যাটার। কীভাবে আমরা যদি এখানে অ্যাকাউন্ট এন্ডপয়েন্টস বিষয়টি খেয়াল করি, সেমভাবে আমাদের যে পেজ ইউআরএলগুলো কি হবে, অর্ডার্স, ভিউ অর্ডার, পেজ সবগুলো এক একটা ইউআরএল স্ট্রাকচার, ইউআরএল নেমগুলো কীরকম হবে সেটা এখানে রয়েছে। আপাতত এগুলো নিয়ে চিন্তা করা দরকার নেই। সো বেসিক্যালি আমাদের ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে পেজ সেটআপের পার্টটুকুই। আশা করি বুঝতে পেরেছেন। তারপর এগুলো আমরা সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করব। সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করার পর আমাদের যে সেটিংগুলো রয়েছে সেটা চেঞ্জ হয়ে গিয়েছে। সো এইভাবেই আমরা আমাদের WooCommerce এর অ্যাডভান্স সেটিংগুলো চেঞ্জ করতে পারি। ধন্যবাদ সবাইকে।